নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত। আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি 3 বাটি ময়দা নেব, আর বাটিটা কতটা ছোট আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি বন্ধুরা। 3 বাটি ময়দার জন্য আমি এখানে হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে দেব কালো জিরা, এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি, দিয়ে দেব নুন। এবার এটা শুকনো অবস্থায় আমি খুব ভালোভাবে মেখে নেব। এটা শুকনো অবস্থায় মাখতে মাখতে যখন একটা মুঠি ভাব এসে যাবে, ভাববেন তেলটা ঠিকঠাক দেওয়া হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেখে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দেব নর্মাল জল। জলটা আমি একবারে দিয়ে মাখবো না, অল্প অল্প দিয়েই মেখে নেব। ডোটা আমার বানানো হয়ে গিয়েছে। এটা খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত করা যাবে না। এটা আমি একটা থালা চাপা দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। এবার একটি বাটিতে আমি আবারও হাফ কাপ সাদা তেল নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে অ্যাড করে দেব 1 চামচ ঘি। ঘিটা আমি এখানে দিচ্ছি কারণ ঘিয়ের গন্ধটা খুবই সুন্দর, আর রেসিপিটা খেতেও ভীষণ ভালো লাগবে। এবার এখানে অ্যাড করে দেব 3 থেকে 4 চামচ শুকনো ময়দা, দিয়ে একটা আমি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা ঠিক আমি এভাবে বানিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এটা খুব বেশি পাতলা আবার খুব মোটা করা যাবে না। এবার রেসিপিটার জন্য আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি। এবার এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এইটা একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব আলু সেদ্ধ। আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। এবার এখানে অ্যাড করে দেব ধনে পাতা কুচি, দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব একটু। এবার এখানে সবশেষে অ্যাড করে দেব সামান্য নুন। নুনটা দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে ভালো করে মেখে নেব, যাতে এর মধ্যে দানা ভাবটা না থাকে। এটা আমার হাত দিয়ে মাখা হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। এবার একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি, এটাও আমি সাইডে রেখে দিলাম। এবার 20 মিনিট পরে যে ময়দাটা আমি ঢেকে রেখেছিলাম সেটা এখানে নিয়ে ছোট ছোট লেচির আকারে করে নিয়েছি। এবার চাটুতে আমি শুকনো ময়দা দিয়ে এগুলো আমি রুটির আকারে বেলে নেব। আর এটা যতটা পাতলা করে বেলা যায় ঠিক তো সেরকম বেলবেন। এটা যত পাতলা হবে রেসিপিটা ততটাই সুন্দর হবে। এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এবার চাটুতে একটা রুটি নিয়ে নিয়েছি, আর এবার এখানে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সাদা তেল, ঘি আর ময়দার, সেটা এখানে অ্যাড করে দেব। আর এভাবে আমি হাত দিয়ে রুটির চারিপাশটা লাগিয়ে দেব। এবার ওপর থেকে আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। এর ওপরে আমি আরও একটা রুটি নিয়ে নেব। ঠিক এভাবে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নেব। এভাবে আমার প্রত্যেকটা রুটি সাজিয়ে বানিয়ে নিয়েছি। এবার এটা ভাঁজ করে নেব, আর ভাঁজ করে এভাবে আবারও আমি ব্যাটার লাগিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। এভাবে সুন্দর করে ভাঁজ করে আমি চারিপাশটা ব্যাটার লাগিয়ে নেব। এবার এটা হাত দিয়ে আমি একটু লম্বা আকৃতি করে নিচ্ছি। এবার এটা আমি বেলে নেব সুন্দর করে লম্বা করে। এটা আমার বেলা হয়ে গিয়েছে। এবারে চারিপাশটা আমি কেটে নেব, দেখতে সুন্দর লাগবে। এবার বীজখানটা আমি ঠিক এভাবে সুন্দর করে কেটে নেব। এবার এই দিকতেও আমি
সুন্দর করে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে কেটেছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। আর ডিমের কুসুমটা আমি এর চারিপাশটায় এভাবে লাগিয়ে দেব। ডিমের কুসুমটা দিয়ে ঠিক এভাবে মুড়ে আর মধ্যিখানটা ঠিক আমি এভাবে চেপে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। মধ্যিখানটা ঠিক এভাবে চেপে দিতে হবে যাতে না আলুর পুরটা বেরিয়ে যায়। এভাবে সুন্দর করে আমি বানিয়ে নেব সবগুলো। এভাবে সুন্দর করে আমার সব বানানো হয়ে গিয়েছে। তেল গরম হয়ে গিয়েছে, এবার এখানে আমি এগুলো ফ্রাই করার জন্য দিয়ে দেব। আর এভাবে আমি উল্টে পাল্টে ভেজে সবগুলো তুলে নেব। আমার আলু পেটিস রেডি। আর একদম বেকারির মতো হয়েছে, লেয়ারগুলো ছেড়ে গিয়েছে। এটা এখনও প্রচণ্ড গরম। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।